আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি টপিক মূলত আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখান থেকে আপনারা এই ডিজাইন, এখানে যে ডিজাইনগুলো করেছি এই ডিজাইন আপনারা কিভাবে সেভ করবেন। সেভ করার আমি কয়েকটি ওয়ে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানতে চান বা শিখতে চান, এটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, ফুল টিউটোরিয়াল। আপনারা ওই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনারা 50% হলেও ধারণা পাবেন। তাহলে চলুন আমরা এখন একটি ফাইল সেভ করে দেখব, অর্থাৎ এই ফাইলটা আমি এখন সেভ করব। এটা আর্টবোর্ড এবং এখানে আর্টবোর্ডের ভেতরে যে ডিজাইনটা করেছি এই ফাইলটা আমি সেভ করব। সেভ করার জন্য আমি এই যে ফাইল অপশানে ক্লিক করব। ফাইল অপশানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সেভ, একটি সেভ, এখান থেকে আপনি চাইলে এখানে আপনি এআই ফাইলও সেভ করতে পারেন। আমি এখান থেকে এআই ফাইলটাই সেভ করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এখানে একটা ফোল্ডার লোকেশন সিলেক্ট করলাম, এখান থেকে ফাইল সেভ এই ফোল্ডারে আমি ক্লিক করে আমি জাস্ট এখানে সেভ করব। এখানে যদি আমি নাম লিখতে চাই, এখানে যদি আমি এখানে লিখি ফাইল, ফাইল লিখে যদি আমি সেভ করি, এই যে আমি এটা এআই ফাইলে সেভ করব। অর্থাৎ আমি যদি নেক্সটে ফাইলটাকে ওপেন করি সেক্ষেত্রে আমি এই ফাইলটাকে এডিট করতে পারবো, এজন্য আমি এআই ফাইলে সেভ করব। এখানে আমি সব কিছুই এখানে ওকে দেবো। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 দেবেন। হয়তোবা অনেকের কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 9ও ইউজ করে বা 10ও ইউজ করে বা CS6 এটা ইউজ করে। এজন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই আপনার 10 বা CS6 এইগুলো দেবেন, তাহলে সব ভার্সনেই এটা সাপোর্ট করবে। এরপর আমি ওকে বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেছে। আমি এবার এই যে সেভ অ্যাজ দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমার এই ফাইলটা সেভ হয়েছে। এরপরে আমি সেভ অ্যাসে এসে এই যে এআই ফাইলটা এখন যেটা আমরা সেভ করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এআই ফাইল সেভ করলাম। এরপর আমি যদি পিডিএফ ফাইল সেভ করতে চাই তাহলে অ্যাডোবি পিডিএফ এইখানে ক্লিক দেব, সেভ। আমার অ্যাডোবি পিডিএফ ফাইল সেভ করার জন্য এই যে এই পেজটা ওপেন হবে। আমি এখানে সব কিছু এইভাবেই রাখবো, রাখার পর সেভ পিডিএফ। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আপনারা ইপিএস ফাইলটা কিভাবে সেভ করবেন। ইপিএস ফাইল এখানে ক্লিক করার পর সেভ, এখানে সেভ বাটনে ক্লিক করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটর অর্থাৎ ইলাস্ট্রেটর এইখানে আপনারা দেবেন 10 ইপিএস। এখানে দেওয়ার পর কালার বিট আপনারা 8 রাখবেন, এখানে কালার বিট 8 রাখবেন। রাখার পর আপনারা এইগুলো সব কিছু এভাবে ঠিকঠাক রাখার পর আপনারা জাস্ট ওকে বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক দেব এবং এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। আমার এই ফাইলটাও সেভ। এরপরে আমি সেভ অ্যাজ, এখান থেকে আমি এরপরে টেমপ্লেট এটা আমি সেভ করব। এর জন্য আমি এখানে সেভে ক্লিক দিলাম। এরপরে এখান থেকে সেভ অ্যাজ থেকে আমি এসভিজি যদি আমি এখানে সেভ করতে চাই সেক্ষেত্রে এসভিজি এখানে ক্লিক করে সেভে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে এসভিজি টাইপ এটাই দেবেন। আর আপনারা এখানে চাইলে এসভিজি 1.0 এটা দিতে পারেন। দেওয়ার পর আপনারা এগুলো সব কিছু ঠিকঠাক রাখার পর এটাকে ওকে দিয়ে দেবেন। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেভ অ্যাসের লাস্ট যেটা রয়েছে এসভিজি কম্প্রেসিট, এইখানে আমি ক্লিক দেওয়ার পর সেভে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনারা এই সেম এইভাবেই দিয়ে দেবেন। দেওয়ার পর এসভিজি এটা দেওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। সো সেভ অ্যাসের টপিকটা আমি দেখিয়ে দিলাম, অর্থাৎ সেভ অ্যাস এই প্রসেসটা দেখিয়ে দিলাম। এখন আমরা কিভাবে ইমেজ জেপিজি ফাইলগুলো সেভ করতে পারি। জেপিজি ফাইল সেভ করার জন্য 2-3টি ওয়ে আছে। এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করেন, এই যে এক্সপোর্ট ফর স্ক্রিন এখানে আপনি ক্লিক করলে এই যে ওয়ালে যখন আমি ক্লিক দেবো এখানে ক্লিপবোর্ড সহ কিন্তু এটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আর্টবোর্ড। আমি যদি ফুল ডকুমেন্ট যদি এখানে দিই তাহলে আমার ফুল ডকুমেন্ট এখানে সেভ হয়ে যাবে। জাস্ট আমি এটা যদি পিএনজি যদি সেভ করতে চাই বা এসভিজি, এখানে পিএনজি, জেপিজি সব কিছুই এখানে দেখতে পারবেন। আমি যদি যে পিএনজিতে সেভ করতে যাই যে এক্সপোর্ট আর্টবোর্ড এইখানে আমি ক্লিক দেবো। আচ্ছা, ইনভ্যালিড লোকেশন, এখানে আমার লোকেশনটা সিলেক্ট করতে হবে আমি কোন ফোল্ডারে
এটা সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা আমার এখানে দেখিয়ে দিতে হবে। আমি ফাইল সেভ এই ফোল্ডারে সিলেক্ট করলাম, এরপর আমি এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সেভ হয়ে গেছে। এই যে আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকটি প্রসেস। এখান থেকে এক্সপোর্ট অ্যাস, এখানে আপনি এক্সপোর্ট অ্যাসে এসে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমাদের সচরাচর যেটা প্রয়োজন পড়ে যারা মূলত সিএসএস যারা ওয়েব ডিজাইনে কাজ করেন তাদের জন্য এগুলো আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এখান থেকে যে জেপিজি, পিএনজি, এসভিজি, এই যে ফটোশপে পিএইচডি, অর্থাৎ আপনি যদি ফটোশপে পিএইচডি ফরম্যাটে সেভ করতে চান তাহলে এই যে ফটোশপ পিএইচডি ফরম্যাট এক্সপোর্ট, এখানে ক্লিক করলে আপনার ফটোশপে এটা সেভ হয়ে যাবে। আর এখানে কালার অবশ্যই আপনারা আরজিবিটাই সিলেক্ট করবেন। এখানে সব কিছু দেওয়ার পর আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোশপ পিএইচডি ফাইলে কনভার্ট হবে। এরপরে আপনারা এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন। আমি আবারও ক্লিক করতেছি এক্সপোর্ট অ্যাস। এখান থেকে আপনারা পিডিএফ ফাইল কিভাবে সেভ করবেন, পিডিএফ ফাইল সেভ করার জন্য এই যে এখান থেকে এখান থেকে জেপিজি ফাইল কিভাবে সেভ করবেন, জেপিজি ফাইল সেভ করার জন্য এই যে জেপিজি, এখান থেকে এক্সপোর্ট, অর্থাৎ এই প্রসেসটার মাধ্যমে আপনি জেপিজি ফাইলটাও সেভ করতে পারবেন। এখানে কোয়ালিটি আপনারা 100 করে দেবেন, অর্থাৎ ম্যাক্সিমাম করে দেবেন। এই যে ম্যাক্সিমাম করে দিয়ে 10 দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এইখানে ক্লিক দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এরপর এক্সপোর্ট, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা সবচেয়ে বেটার ওয়ে, সেটা হইতেছে যে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবের মাধ্যমে আপনি মূলত এখানে ইমেজগুলো সেভ করবেন। এখানে যদি আপনি পিএনজি মোডে সেভ করতে চান তাহলে অবশ্যই আপনি পিএনজি 24 এটাই দেবেন। আর যদি আপনি এখানে পিএনজি 8 দেন তাহলে আপনার এই কোয়ালিটিটা একটু নর্মাল হবে, এজন্য আপনি অবশ্যই 24 এটাই আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে যদি আপনি এখান থেকে ওয়েট হাইট কমাইতে চান বা এখানে ওয়েট হাইট বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এডিট করতে পারবেন। এখানে অবশ্যই অপটিমাইজড এখানে এটাই রাখবেন, অ্যাজ এ ক্লিপ টু আর্টবোর্ড এখানে এটাই রাখবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। আমি পিএনজিতে এটা সেভ করলাম এবং ফাইল লোকেশন, আমার যে ফাইল লোকেশনে আমি সেভ করব সেই ফাইল লোকেশনটা এখানে সিলেক্ট করব। এরপরে আমি এক্সপোর্ট সেভ ফর ওয়েব এইখানে এসে জাস্ট আমি জেপিজি যখন সেভ করব তখন আমি এই যে জেপিজি, পিএনজি সব কিছুই আছে, কিন্তু এখানে জিপ ফাইলও আছে, আপনি চাইলে জিপ ফাইলও এখান থেকে সেভ করতে পারেন। জেপিজি হাই, এইখানে আমি এটা সিলেক্ট করব জেপিজি, এটা আমি হাই সিলেক্ট করার পর এই যে ম্যাক্সিমাম, অর্থাৎ কোয়ালিটি যদি আপনার 100 না হয় সেক্ষেত্রে কিন্তু ইমেজটা রাস্টার হবে, এজন্য ম্যাক্সিমামটাই আপনারা সিলেক্ট করবেন। এরপরে এখানে ওয়েট হাইট এইভাবেই রাখবেন। রাখার পর আপনি সেভ এই বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক দিয়ে জাস্ট ইয়েসে ক্লিক দেবেন। যদি আপনি এখানে ফাইল নাম দিতে চান সেক্ষেত্রে ফাইল নেম লিখলে আপনার এখানে ফাইল নেম সহ সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে ফাইলগুলো সেভ করলাম এই ফাইলগুলো সেভ হয়েছে কিনা এটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে ফাইল সেভ, এই ফোল্ডারে আমি যতগুলো ফাইল সেভ করেছি সবগুলো ফাইলই কিন্তু এখানে শো করতেছে। এই যে জেপিজি একটি ফাইল সেভ করেছি, এই যে জেপিজি ফাইলটা আমার কিন্তু সেভ হয়েছে। আমি এখানে পিএনজি ফাইল সেভ করেছি, এই পিএনজি ফাইলটাও আমার এখানে সেভ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে মূলত আপনারা এখানে দেখবেন এই যে এসভিজি ফাইল, এইখানে আমি ওকে বাটনে ক্লিক দিলাম। এই যে এসভিজি ফাইল কিন্তু এখানে আমার শো করতেছে। এই যদি আমি এআই ফাইলটাই যদি আমি এখানে ওপেন করি তাহলে দেখতে পারবো এই ফাইলটাও আমার কিন্তু এখানে কাজ করতেছে। আমি এখানে চাইলে এডিট করতে পারবো বা নতুনভাবে যখন আমি আবার ডিজাইনকে কাস্টমাইজ করব সেক্ষেত্রে আমি এই ফাইল সেভ করব। আশা করি এই ফাইল কিভাবে সেভ করবেন এটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তবুও যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। নেক্সটে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই
আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। সো আজকের ভিডিওটির টপিক এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।